আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ঐশী। চলে আসলাম নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। তো এটা হচ্ছে ঈদের কিছুদিন পরের ভিডিও। ঈদের পর আমরা সবাই বোনেরা মিলে বাবার বাড়িতে এসেছি। তো হঠাৎ করেই মন চাচ্ছিল কচু শাক খাওয়ার জন্য। তো কি করার, মন যেহেতু চায়, যেটা মন চায় সেটা সবসময় করা উচিত। সেজন্য আর কিছু না ভেবে চলে আসলাম খেতে, কচু নিতে। এখন প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে, কিন্তু কি করা, যেহেতু কচু শাক খাওয়ার ক্রেভিং উঠেছে সেহেতু আসতেই হবে। যেহেতু এখন গরমকাল, সামারের এই সময়টা কচু পাওয়া যায় না। কচু সবসময় বেশি ভালো হয় বর্ষাকালে। তো এখন পুরো জমিতে কোথাওই কচু নাই, এইখানটাতে শুধু কচু ছিল। তো এইখান থেকে সামনে আমরা দেখছিলাম ওখানে আরও বড় কচু ছিল। তো আমরা সামনেই যাচ্ছি। আমি আসলে এইটাই অনেক বেশি শান্তির, একদম টাটকা ফ্রেশ সব কিছু পাওয়া যায়। আর দেখেন, যখনই মন চাইলো কচু শাক খাওয়ার, তখনই ছুটে চলে আসলাম খেতে। আর একদম টাটকা, যেমন খুশি তেমন নিয়ে যাও। যদি চাই বড় বা কচি বা মাঝখানের টুকু, যেটা চাই যেরকম চাই সেরকমই পেয়ে যাব। আর বাজার থেকে আমরা যারা শহরে থাকি তারা কিনতে গেলে যখন ইচ্ছা তখন খেতে পারি না, বাজারে যেয়ে খুঁজতে হবে, আর যেমন পাবো তেমনই নিয়ে আসতে হবে কিনে। আর এখানে আমার যেমন খুশি পছন্দ, যেটা পছন্দ সেটা কেটে নেওয়া যায়। তো এখান থেকে আমি ভালো ভালো দেখে কয়েকটা কচি দেখে কচুও নিয়ে নিচ্ছি। আমি কচু কাটছিলাম আর আমার আপু ভিডিও করে দিচ্ছিল। আমরা দুই বোন এসেছি এখানে কচু কাটার জন্য। আর কচু কাটার সময় সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এটা হাতে লাগলে অনেক বেশি চুলকায়। তো এর জন্য আমি এটা বটি দিয়ে কেটে আর হাত দিয়ে নিব না বলে একটা বালতি আর বটি নিয়ে আসছি, বালতিতে করে নিয়ে যাব। তো ভালো মতোই কচুটা কেটেছি, কিন্তু কচুর পাতা কাটতে যে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গিয়েছে। অল্পের জন্য আল্লাহ বাঁচাই নিছে। ক্ষেতের মধ্যে এত বেশি বাতাস ছিল যে আমরা এখানে একটু দাঁড়াইছিলাম। তো আমাদের যেতে দেরি হচ্ছিল দেখে আম্মু চলে আসছে। তো আম্মু কচু নিয়ে যাচ্ছে। আর এই যে দেখেন আমার আঙ্গুল, এখান থেকে আমি কচু যখন কাটতে গিয়েছিলাম তখন ওই কচুর পাতা কাটতে চেয়ে ওখানে কোপ দিতে চেয়ে আমার হাতের মধ্যে একটা কোপ লেগে যায়। তো আল্লাহ বাঁচাই নিছে, আমার হাতে কিছু হয় নাই, নখটা উঠে গেছে, নখ পুরোটা কেটে গিয়েছিল। অল্পের জন্য বেঁচে গেছি। যদি হাতের নখ বড় না থাকতো তাহলে আসলে আমার হাতটাই মনে হয় একদম কেটে পড়ে যেত। তো বাসায় চলে আসলাম। এসে এখন এখানে দেখতে পাচ্ছেন আম্মু এই কচুগুলাকে টুকরা টুকরা করে কেটে নিচ্ছে। যেহেতু এখন গরমকাল, তার জন্য কচু খুব একটা বেশি বড়ও হইতে পারে নাই আর মোটাও হইতে পারে না, একদম চিকন চিকন ছিল। তো ওখান থেকে আমরা বেছে বেছে চিকনগুলো ফেলে দিয়ে ভালো ভালো জায়গা যেটা আছে অতটুকু নিচ্ছিলাম। আর কাটার সময় দেখা যায় এক ঝুড়ি হয়েছিল, কিন্তু আসলে এটা যখন সেদ্ধ করা হবে তখন একদম কম হয়ে যাবে। তো কচু কাটতে কাটতে এদিকে একদম রাতই হয়ে গিয়েছে। তো আমরা এটাকে টিবল পাড়ে এনে তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি। এটাকে আমি হাত লাগাই নাই, বালতির মধ্যে নিয়ে তারপর জালি উপরে দিয়ে এরপর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করেছিলাম। এরপর খুন্তি দিয়েও নেড়ে নেড়ে পরিষ্কার করেছি। যেহেতু এখন বৃষ্টি নাই তাই কচুতে তেমন ময়লাও নাই। আর এটা মাটির চুলায় রান্না হচ্ছে। তো আমি এখানে ছোটো একটা ইলিশ মাছ কেটে নিচ্ছি কচু শাক রান্না করার জন্য। রান্নার রেসিপিটা দেখাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে অনেক বেশি। তো এই তো রান্নাবান্না শেষ, আমরা সবাই এখন রাতের খাবার খেতে বসেছি। তো চলুন ট্রাই করে দেখা যাক শাকটা কেমন হয়েছে। আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক কমেন্ট করেন না, তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ভিডিওটি দেখার আগে একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। এদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়, অনুপ্রেরণা যোগায় ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার জন্য। আমি শাকটা মাখায় খাচ্ছিলাম। কচু শাক এমনিতে আমার অনেক বেশি পছন্দের, মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছে। কারা কারা কচু শাক খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।